সমাগম ঈদের ঢাকার থেকে ঢাকার বাইরে যাত্রাটা নিরাপদ করার, স্বস্তি করার, মনোরম করার, মানসম্মত করার একটা আমরা নিয়মিত কাজ করছি। বন্ধ করে একটা বন্ধ করে যাত্রাটা মোটামুটি সুস্থ ছিল, ভালো নিরাপদ ছিল। এবার তার চেয়ে আরো কিভাবে ভালো করা যায়, আরো কিভাবে মনোরম করা যায়, সেই জায়গা থেকে নতুন আরো কিছু বিষয় আমরা যুক্ত করতে চেষ্টা করছি। তাদের দায়িত্ব আছে, তারা দায়িত্বশীল থেকে কাজটা করবার জন্য যে কি দরকার, তাদের সহযোগিতা দরকার, সে দাবিগুলি তারা করেছে। আমরা তাদেরকে সেগুলি করবার অঙ্গীকার করেছি এবং আমরা মনে করছি যে নৌযাত্রাটা এবার যে কোনো সময় ভালো হবে। আমরা চিহ্নিত করে ইতিমধ্যে কার্যকর করবার সবাই সিদ্ধান্ত 26টার মতো অনেক হয়েছে। আমাদের কিন্তু খারাপ হয়ে ছোট বিষয় যেমন ধরেন অতিরিক্তি ভাড়া বৃদ্ধি করতে পারবে না। এই থেকে শুরু করে সদরঘাট পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা লেগে যায়। সেটা আমরা একবার অবাধভাবে আমরা করতে চাই, যেটা বলা হয় ট্রাফিক জ্যাম না থেকে আমাদের যেতে পারে সেই ব্যবস্থাটা করতে হবে। সেখানে কর্পোরেশন, ট্রাফিক পুলিশ সহ তারা তৎপর থাকবে, অবৈধ পার্কিং থাকবে না, অবৈধ দোকান থাকবে না, এইটুকু যাবে। সদরঘাটে যাওয়ার পৌঁছানোর পর টার্মিনাল যেটা আছে সেই জায়গায় কোনো দৌরাত্ম থাকবে না। যারা আমরা কি বলবো সহকারী কুলি বলে অনেকে, তারা নিয়মিতভাবে ফাংশন করবে। এখানে যাত্রী বাড়ানোর শিকার হবে না, কোনো হকার অবৈধ কোনো মানুষ সেখানে গিয়ে জটলা তৈরি করা এগুলি করতে পারবে না। শৃঙ্খলার সাথে যাত্রীরা লঞ্চগুলি দৌড়বে এবং নির্দিষ্ট সময় লঞ্চগুলি ছেড়ে যাবে। যাওয়ার পথে চলে। আবার এখান থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত অনেক জায়গায় আছে যে যত্রতত্র অনেক জাম থাকে, অনিয়ন্ত্রিত, নদীটাকে কাভার করে রাখে, পার্কিং করা নিয়মিত থাকে না। তো এই জায়গাগুলোতে শৃঙ্খলা থাকবে এবং আপনার নৌযানগুলি অবাধে তাদের নদীতে চলে যাবে। নিরাপত্তার জন্য কোস্টগার্ড আছে, নৌ পুলিশ আছে, তারা তদারকি করবে। আবার আপনার ধরেন কোন দুষ্কৃতিকারী অথবা ধরেন যেগুলি হয় কখনো কখনো নৌ চলাচলে এসে বাধা সৃষ্টি করে, এরকম কোনো কর্তৃপক্ষ কোনো জায়গায় যেমন থাকবে না, নিয়ন্ত্রণ করা হবে, নজরদারিতে রাখা হবে, প্রয়োজনীয় অ্যাকশন করা হবে। না, ভাড়া বাড়ানো হবে না। এখানে মালিক কর্তৃপক্ষ আছে, তাদের সাথে আমাদের কথা হয়, ভাড়া বাড়াবে না। মোবাইল করে পদ্ধতি থাকবে, সমস্ত সেক্টরগুলি ফাংশন, সব সেক্টরগুলি ফাংশন করবে, সব সেক্টর। আর হাত দিন না, হাত দিন। মার্কেট চলাচল বন্ধ কিংবা ঠিক আছে, 5 দিন বন্ধ থাকবে। আগে পরে না, ভাড়া বাড়বে না, অঙ্গীকার হয়েছে। আপনার নজরদারিতে রাখবো, ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই। কিন্তু মাননীয় মন্ত্রী প্রতি বছর করতে এই ধরনের মিটিং আমরা চালু করে আসছি। মিটিং হয়, সিটিং হয়, সব হয়, আসলে কিছুই হয় না। আনা বৃষ্টি হয়, যানজট হয়, নাই যে ঋতুর সামনে থেকে এতে এতে আমরা সদরঘাট লাগ হয়, এখন যানজট হয়। প্রতি বছরই এই একই ঘটনা। প্রতি বছর যদি আপনি বলেন এর আগে হয়েছে, গত বছর বেশ ভালো হয়েছে, সেটা একটু বলুন। আর এবছর আরো ভালো হবে সেটা নিশ্চিত থাকুন।
না, অন্য ছুটিতে হবে না, তবে এখানে আমাদের ছিল কিন্তু বলছেন যে সমস্ত গার্মেন্টসের জরুরি অর্ডার নেই তার আগে গার্মেন্টস ছুটি ব্যবস্থা করবেন বলছেন। আর যেখানে 2-4টি গার্মেন্টস এরকম হতে পারে তাদের জরুরি কোনো অর্ডার আছে, তারা হয়তো শেষের দিকে গিয়ে ছুটি ব্যবস্থা মানে একটা জানা হচ্ছে আমার, সেটি হলো টিসির দুটো জাহাজ, বড় জাহাজ আপনাদের উদ্বোধন করার কথা রয়েছে। এটি কি রোজারিদের আগেই হবে, মানে বলে কবে নাগাদ হতে পারে, বা এগুলো আসলে যাত্রীদের সেবায় ব্যবহৃত হবে কিনা একটু জানান। নিশ্চয়ই জাহাজ উদ্বোধন হলে যাত্রীদের সময় ব্যবহার হবে এবং ঈদের আগেই হবে, ঈদের আগেই। সেখানে সড়ক কাজ চলছে, মিটিং করেছি, আনুষ্ঠানিক মিটিং আছে, সড়ক যোগাযোগ মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক মিটিং আছে, সেখানে আমার এসপি হোল্ডার তাদেরকে নিয়ে বসা হবে। মাননীয় মন্ত্রী, আমি অন্য একটা প্রসঙ্গে যাচ্ছি। আজকে একটি জাতীয় দৈনিকে আপনার মন্ত্রণালয়ে একটা সিন্ডিকেট নিয়ে এটিকে আপনার নজরে এসেছে কিনা আমরা জানি, জাতীয় বিরুদ্ধে এসেছে, এর আগেও তাদের বিরুদ্ধে কমপ্লেন ছিল। আপনি কি ধরনের ব্যবস্থা নেবেন, বিষয়টা আসলে আপনারা কোনো কাজ করছেন কিনা? এটা আজকে আমাদের নজরে এসেছে। আমরা তো এর আগেও এই মন্ত্রণালয় থেকে একটা তদন্ত কমিটি করা হয়েছে এবং একটা সুপারিশ করা হয়েছে। সেই সুপারিশের ভিত্তিতে পিডিকে এবং আপনার আমরা শুনতে পাবো। এটা পিডি ছিল এখানে, সেই পিডিকে এবং অন্য একজনকে চেঞ্জ করা হয়েছে। সেটা আমরা এই মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার আগে এপিডি এবং পিডি দুজনকে চেঞ্জ করা হয়েছে, পরিবর্তন করে নতুন দেওয়া হয়েছে। তারা আমরা যোগদান করেনি, আবার যোগদান করেছেন। দায়িত্ব পালন এখন শুরু হয়নি, যোগদান করেছেন। তারা যখন এটাতে চেঞ্জ হচ্ছে, আবার যে তদন্ত রিপোর্টটা আমরা কিছুটা সুস্থতা পেয়েছি কিন্তু বিস্তৃত পাইনি, বিস্তৃত পাওয়ার পর নিশ্চয়ই প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হবে এবং কোনো দুর্নীতি প্রশ্রয় দেওয়ার কোনো সুযোগ নেই। যারা অনিয়ম করেছেন তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, জবাবদিহিতে আনতে হবে। প্রধানমন্ত্রীর এখতিয়ার যে সাধারণত মন্ত্রী প্রতিমন্ত্রীদের বক্তব্য, আপনার একটা চিঠি আমরা দেখছি অনুরোধ করেছেন যেভাবে যাওয়ার দরকার সেক্রেটারি সাহেব সেভাবে করেছেন এবং আমি সই করে বলেছি যে ওইটা আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। প্রধানমন্ত্রী আমাকে বলেছেন যে দপ্তরগুলি তো আসলে একসাথে প্রায় 3টা মন্ত্রণালয় বলা হয়েছে, তখন দুজনেই না দেখে কিভাবে কাজটাকে করা যায়, সেই জন্য ওইটা এইভাবেই যায়, যেভাবে যায় সেভাবেই গিয়েছে। আপনি হয়তো এটা অন্যভাবে জেনেছেন বা অন্যভাবে দেখছেন। যে প্রক্রিয়া অনুসরণ করা দরকার ক্যাবিনেট সেক্রেটারির উপর থেকে তাদের পরামর্শ যেভাবে পাঠাতে হয় সেভাবে পাঠানো হয়েছে, কিন্তু তারাই কোশ্চেন করেছেন, বিভিন্ন জায়গায় বলেছে, কিন্তু সমস্যাটা হচ্ছে যে সমালোচনাটা অনেকে করতে পছন্দ করে। যারা সমালোচনা করতে চান তাদেরকে তো নিবৃত্ত করতে চান। আমি বুঝাতে চেয়েছি চাঁদা এবং চাঁদাবাজি দুটো জিনিস পাল্টে গেছে। চাঁদাটা কোনো সময় শ্রমিক এবং মালিকদের স্বার্থে তারা নির্ধারণ করে, তারাই নির্ধারণ করে, মানে আমি বুঝাতে করে তারা তাদের কল্যাণে কালেক্ট করে তাদের যে প্রক্রিয়া আছে সেটা, আর সেটা কোনো জায়গায় এটাকে চাঁদাবাজি বলা না। চাঁদাবাজি আমি বলতে চাচ্ছি, চাঁদাবাজি হচ্ছে শিল্পী, সেটি মানুষকে বাড়িতে করে নেওয়া তাদের নির্ধারিত প্রক্রিয়া, না কোনো অবৈধ শক্তি সেটা করতে চায়। সেটা করার কোনো সুযোগ নেই, সেটা করা আমাদের এই মন্ত্রণালয়ে থাকবে না। যে কোনো মূল্যে আমরা সেটা আপনার হতে দিব, এটা আমাদের অঙ্গীকার। যে চাঁদাটাকে কোনো সময় চাঁদাবাজি বলা হয়, সেটা অনেক সময় সমঝোতা তারা করে নিয়েছেন পরিবহন মালিকরা, তাদের অর্থ তারা এই হারে কালেক্ট করে তাদের এই
সেটা আমার জায়গা থেকে রহিত করাটা কোনো সুযোগ থাকে না। যেই কারণে যাত্রীদের কাছে থেকে ভাড়া অতিরিক্ত ভাড়া আদায় করা হয়, এই টাকাটা সেটা অপরাধ, সেটা আমরা বদল সেটা তাদের কোনো অপরাধ নেই। আপনি add করি। আপনি যেটা বলছেন যে শ্রমিকদের কল্যাণে তারা ব্যয় করে। আমরা আসলে বিগত যে কোথাও দেখি নাই যে কোনো শ্রমিক অ্যাক্সিডেন্ট করে মালিক পক্ষদের কাছ থেকে মালিক পক্ষের জি ভাই, সত্যি বলেছেন। না, না, আপনি দেখেননি না, আমি তো এখানে কি করতেছি? কথাটা হচ্ছে আমি শ্রমিক কেন্দ্রীয় সংগঠন যারা আসছে তাদের নিয়ে বসেছি। অডিওটা ঠিক মালিকদের যে সমস্ত সংখ্যক আচ্ছা। আছে, সমিতি আছে, তাদের নিয়ে বসেছে। তারা ব্যয় করে। আর সবচেয়ে ব্যাপার হচ্ছে আপনি একটা শর্তে একটা সমিতি রেজিস্ট্রেশন নিয়েছেন, ট্রেডিং করছেন, সেখানে কোনো ব্যর্থ হলে এটা বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে তারা দেখতে পারে। চাঁদাবাজি নিশ্চয়ই একটা ফৌজদারি অপরাধ, সেটা যদি ঘটে অভিযোগ থাকলে আমাদের কাজটা না, সেটা হচ্ছে নিশ্চয়ই স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখতে পারে, ফৌজদারি অপরাধ হিসেবে ব্যবস্থা নেয়। আমরা যোগাযোগ মন্ত্রণালয় আমাদের একটা নিরাপদ সড়ক রাখতে চাই, পরিবহনগুলো একটা শৃঙ্খলার সাথে সেটা চলছে এবং যাত্রী বহন করছে, এটা আমাদের সুপারভিশনের দায়িত্ব। সে জায়গায় আমরা মনোযোগী আছি, যেখানে ব্যবসায় হচ্ছে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়ে এখানে একটা জবাবদিহিতা আনার চেষ্টা আমাদের অঙ্গীকার এবং সেটা করছি। আমরা কি তাই মনে হলো চাঁদাটা বৈধ? বৈধ তার এখন ধরেন আমি তো মসজিদ কমিটির চাঁদা দিচ্ছি, এখন কি বলবেন? আমি তো রিহাবের মেম্বার, প্রতি বছর চাঁদা দিই, কি বলবেন? অবৈধ বলবেন? আমি জাতীয় নির্বাহী কমিটির মেম্বার, আমার পার্টিকে একটা নির্ধারণ করা আছে বছরে এখানে সব ঠিক আছে, কিন্তু আমার ইয়েটাতে ইয়ে দেখাচ্ছে ফ্রিকোয়েন্সি ব্লকেট দেখাচ্ছে। আমি তো বলছি না, আমি বলছি মালিক সমিতি তাদের কল্যাণে যে টাকাটা নেয় তাদের মধ্যে মিটিং করে নির্ধারণ করে সেটা যারা পথে অবৈধভাবে নেবে সেটা অবৈধ, সেটা আপনারা বলতে চান, আমরা তৎপর আছি। স্পেসিফিক বলেন যে এই জায়গায় এটা ঘটছে, ডেফিনেটলি নেসেসারি অ্যাকশন। জি ভাই, আচ্ছা ওই যে আমার ইয়েটা ওই অডিওটা ব্লকেট ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে, ব্লকেট ফ্রিকোয়েন্সি। জি হ্যাঁ, ক্যামেরার যে ডিভাইসটা লাগানো আছে। মালিকদের কাছে আপনি বলছেন যে নেওয়া হয় যারা এখন কোম্পানি এবং বাস মালিক কি শর্তে ওখানে বাস দিয়েছেন সেটা জানলে বোঝা যাবে যে সেখানে কোনো এটা দেখাচ্ছে হচ্ছে আমার যে অডিওর যে ডিভাইসটা আছে, স্যানেজারের অডিও ডিভাইস লাগানো আছে, এটাতে ওটা ডিসপ্লে থাকলে তো আপনি অবৈধ বলতে পারছেন, উনি এগ্রি করেছেন। আর যদি ওনার কাছে জোর করে নেওয়া হয়ে থাকে, এটা উনি এগ্রি করেন না, আমাদের এটা তো করেন না। বুম অন ভাই, বুম অন করে অবশ্যই দেখুন, আপনি নজর এনেছেন ডেফিনেটলি। ওকে। হ্যাঁ জি ভাই, হইতে পারে। নতুনত্ব হচ্ছে কি যে যেখানে সফলতা আমরা সফলতা, নতুনত্ব এখানে নতুন আমাদের ধরুন পরিবহন সেক্টরও বড় পরিবর্তন হয়, মানুষের জীবনযাত্রার মানেরও পরিবর্তন হয়, আমাদের যাতায়াত প্রক্রিয়া আছে। আমরা শুটিং পাবো, যে লঞ্চে যাই দৌড় দিয়ে লঞ্চে যাই, যে টিকিট করিনি, যে বাসে যেতে চাই দৌড় দিয়ে বাস স্টেশনে। আমাদের এই যাত্রা তো আর পরিবর্তনটা হয়নি, ম্যানারের পরিবর্তন হয়নি, সেটা যত ফাংশন করে যত উপযুক্তভাবে যাত্রীর স্বার্থে, জনগণের স্বার্থে, সে ব্যাপারে আমরা আরো জোরালো ভূমিকা নিচ্ছি। আমি আর চাচ্ছি না। ধন্যবাদ। আমার নাম খুরশেদ। জি ভাই, লাইফে আছে ভাই? না আমার লেভেলও শো করতেছে না, আমার ওই যে না। ওটা থেকে ওটা করতেছে না ভাই, ওটা অন আছে, আমি বন্ধ করে আবার অন করছি। সড়কে মানে যান চলাচল থাকবে, যানবাহন থেকে সংগ্রহ করার কোনো আচ্ছা, ওকে ঠিক আছে।